السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف: إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام. সবাই মুহাব্বতের সাথে রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে পবিত্র রমজান মাসের পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার, বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিচ্ছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন এবং রমজানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতগুলো করার সুযোগ করে দিচ্ছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে অনেক অনেক বেশি শুকরিয়া। কারণ যদি এমনও হতে পারত যে রমজান পর্যন্ত হায়াত পাইছি, রমজানও পাইছি, কিন্তু অসুস্থতার কারণে ইবাদতগুলো করতে পারি না, এমনও তো হতে পারতো না। অথবা এমন কোন একটা দুর্ঘটনা ঘটে গেছে যে দুর্ঘটনার কারণে
সব ঠিক আছে, কিন্তু আমি আল্লাহকে ডাকতে পারতেছি না। এমন একটা বিপদ বা এমন একটা মুশকিলের মধ্যে পড়ে গেছি, যে মুশকিলের কারণে আমি আল্লাহকে কি করতে পারি না, ডাকতে পারি না। তো আল্লাহর শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করছেন। এক নম্বর কথা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন, যে জন্য আল্লাহ রাসূল নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রমজানের 2 মাস আগে থেকে দোয়া চলছে, রজব এবং শাবান মাসে আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দেন এবং রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দেন। তো ওই রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত পৌঁছায় দিচ্ছেন, এটা আল্লাহর একটা অনেক বড় একটা শুকরিয়া। দ্বিতীয় শুকরিয়া হলো, শুধু রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দিয়েই শেষ করেন নাই, আল্লাহ আবার আমাদেরকে ইবাদত গুলো করার কি দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত গুলো করার সুযোগ দিচ্ছেন, এর অর্থ এই যে আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ চান, আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো চান না। যদি আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি, একটা মানুষ বারবার অপরাধ করে, তাহলে কোন ব্যক্তি যদি বারবার অপরাধ করে, আমাদের সামাজিকভাবে তার বিরুদ্ধে একটা অবস্থান নেওয়া হয়। সে যদি সমাজের মধ্যে বারবার অপরাধ করতেছে, তাকে ধরা দরকার, তাকে শাস্তি দেওয়া দরকার। শাস্তি কিন্তু দেওয়ার কি করে, সবাই মিলে একটা প্ল্যান প্রোগ্রাম করে তাকে শাস্তি দেওয়া দরকার। এখন মনে করেন সবাই মিলে প্ল্যান করলো যে সে অপরাধ করে, অপরাধে তাকে আমরা শাস্তি দিব। বাকি কোনোভাবে যারা থাকে, যারা বুদ্ধিমান হয়, তারা তাকে সময় দেয় যে সে তো অপরাধ করতেছে, আচ্ছা এইবার সুযোগ দিয়ে দেখেন সে অপরাধ ছেড়ে দেয় কিনা, আরেকটা চান্স তাকে দেওয়া হোক, সে অপরাধ থেকে ফিরে আসে কিনা, সে ভালো হয় কিনা। এমন সুযোগ কিন্তু দেওয়া হয়। এই যে সুযোগটা দেওয়া, এই সুযোগটা এই জন্য দেওয়া হয় যাতে করে সে তার অপরাধ থেকে ফিরে আসতে পারে। তার মধ্যে যে অপরাধ প্রবণতা আছে, তার মধ্যে যে অপরাধ প্রবণতা আছে, ওই অপরাধ থেকে তাকে রক্ষা করার জন্য, অথবা সে যেন তার অপরাধ থেকে ফিরে আসে, এই জন্য কিন্তু দুনিয়ার মানুষ অনেক সময় সুযোগ দেয়। হ্যাঁ, অপরাধীকে সুযোগ দেয়, সে যেন তার অপরাধ ছাইড়া দেয়। তো ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান দিচ্ছেন, এর মানে আল্লাহ তাআলা চাইতেছেন যে আমরা যেন রমজানের বাইরে যে সমস্ত অপরাধগুলো করছি, এই অপরাধগুলো একদম ছেড়ে দেই। এক, দ্বিতীয় হলো এই অপরাধ থেকে যেন আমরা সবাই ক্ষমা চাই। কারণ কোন আয়াতের মধ্যে এর আগের সপ্তাহে আমি বলছিলাম যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করছি যেমন এর আগের উম্মতের উপর রোজা ফরজ করছিলাম। কেন ফরজ করছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলে কি হবে? এর আগে আমি বলছিলাম যে আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে মুত্তাকি। মুত্তাকি কে? এর সহজ একটা বাংলা বলছিলাম যে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে সেই মুত্তাকি। যে কাজ করতেছে, চাই সেটা ভালো কাজ হোক অথবা সেটা খারাপ কাজ হোক, তার দিলের মধ্যে আছে যে আমি যে কাজটা করতেছি আল্লাহ দেখতেছেন। কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। মানুষ কোন একটা অপরাধ তখন করতে পারে যখন সে মনে করে কেউ দেখে না, যখন মনে করে আমাকে কেউ দেখতেছে না, তখন কিন্তু কি করে? অপরাধ করে। হ্যাঁ, কিন্তু সবার সামনে প্রকাশ্যে কেউ কোন অপরাধ করে? করে না। চোর চুরি করে রাতের অন্ধকারে, কারণ সে মনে করে আমাকে কেউ দেখতেছে না। এমন যত অপরাধী আছে, যখন সে এই জিনিসটা মনে করে যে আমাকে কেউ দেখতেছে না, কেউ আমাকে দেখতেছে না, তখন সে অপরাধ করার চেষ্টা করে। এর আগে সে অপরাধ করতে পারে না। তো আল্লাহ তাআলা মুত্তাকি এই জন্য বলতেছেন যে তোমরা যখন মুত্তাকি হবা, তখন তোমরা মনে করবা যে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আমি যখন যা করি, যেভাবে করি, আমি ঘুমাইতেছি আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি খাইতেছি আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন,
আমি বাজারে যাচ্ছি তখনও আল্লাহ তাআলা আমার সাথে আছেন। যখন এমন মনে করা হয় তখন কিন্তু মানুষ অপরাধ করতে পারে না, মানে অপরাধ থেকে অনেকটাই কমে আসে, যে আমি একটা অপরাধ করতেছি, আল্লাহ তো আমাকে দেখতেছেন। আর সত্যিকার অর্থেই আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী, হে নবী আপনার কাছে যদি আমার কোন বান্দা আমার সম্পর্কে প্রশ্ন করে যে আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কি করেন, যদি এমন প্রশ্ন আপনাকে করে, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী, আমার সম্পর্কে কোন বান্দা যদি আপনার কাছে প্রশ্ন করে, ফাইন্নী করিব, আপনি বলে দেন আমি বান্দার অতি নিকটে আছি। সুবহানাল্লাহ, আমি বান্দার অতি নিকটে আছি। তাহলে আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন যে আল্লাহ বান্দার অতি নিকটে আছেন। আল্লাহ বান্দার কোথায় আছেন বলেন? অতি নিকটে আছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন বলছেন, অতি নিকটের অর্থটা কি? আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, মিন হাবলিল ওয়ারিদ, মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলতেছেন মানুষের শাহরগ আছে না, মানুষের কাছে সবচেয়ে কি মানুষের শাহরগ, সবই তো মানুষের কাছে। আমার হাত আমার কাছে, আমার চেহারা, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবই আমার কাছে। বাকি এই কাছের মধ্যেও কাছে আছে, সেটা হলো মানুষের শাহরগ। ধরেন গলার মধ্যে যে মোটা রগটা আছে, আমরা এটাকে শাহরগ বলি না? তাহলে এই শাহরগটা থেকে কাছে কি আর কিছু আছে? ফুল বডির মধ্যে একদম শাহরগটা সবচেয়ে কাছে। আল্লাহ বলতেছেন, বান্দা তোমার শাহরগটা তোমার যতটা নিকটে, আমি আল্লাহ তোমার থেকে এর থেকে আর বেশি নিকটে। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত। আল্লাহ বলতেছেন, এই আয়াতগুলো যদি কোনো বান্দা চিন্তা করে যে আল্লাহ আমার শাহরগ থেকে আরো বেশি নিকটে আছেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর দেখার পাওয়ার কতটুকু। আমরা দেখেন আমাদের চোখ সব ঠিক আছে, একজন মানুষের সাধারণ ন্যাচারাল যে পাওয়ার আছে, এই ন্যাচারাল পাওয়ারটা ফুল ঠিক আছে, কিন্তু রাত যখন অন্ধকার হয়ে যায় তখন কি আমরা কিছু দেখি? দেখি কিছু? দেখি না। কিন্তু তাকে দেখেন তো দেখেননি, কিচ্ছু দেখেন না। কি চোখের সমস্যা? না, চোখ ঠিক আছে কিন্তু আলো নাই। তাহলে আমাদের চোখের সাথে যখন ওই আলো অ্যাডজাস্ট হয় তখন কি আমরা দেখি? আর কিন্তু দেখি না। তখন আমাদের একটা লাইট লাগে দেখার জন্য। চোখ ঠিক থাকার পরও আমাদের কি লাগে? লাইট লাগে। তাহলে আমাদের দেখার দুর্বলতা কত দেখেন। মানে চোখ ঠিক আছে, সব ঠিক আছে, আমি সুস্থ, এরপরও লাইট ছাড়া আমি দেখি না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো একদম আমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে, কঠিন বিদঘুটে অন্ধকার, এই অন্ধকারের মধ্যে কালো একটা পিপিলিকা হাঁটতেছে। আমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে কালো একটা পিপিলিকা। একে তো অন্ধকার, দ্বিতীয় পিপিলিকা হলো কালো। আর প্রাণীর মধ্যে সবচেয়ে ছোট তো পিপিলিকাই না। এই ছোট্ট একটা পিপিলিকা আমাবস্যার রাতের অন্ধকারে হাঁটতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে পিপিলিকা হাঁটতেছেন, আল্লাহ তাআলা এই পিপিলিকাটাকে দেখতেছেন এবং তার পায়ের আওয়াজ শুনতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ আমরা এতটা বেপরোয়া, যদি একটু অন্ধকার হয় আর যদি গুনাহ করার সুযোগ পাই, তখন আমি মনে করি আমাকে কেউ দেখেন। যদি আমি ব্যবসায়ী হই, ওজনের মধ্যে একটু কম দেওয়ার সুযোগ পাই, ঠিক আছে, আল্লাহ মাফ করুক আমি সত্য মিথ্যা জানি না, হুমনা বাজারের একটা বিষয় আমি শুনছি, এইভাবে নাম বলে বলে ঠিক না, না, এক বাজারের ব্যাপারে আমি শুনছি, তারা বলছে যে এই যে ফার্ম মুরগির ব্যবসাটা করে, কিসের ব্যবসা? ফার্ম। হুজুর কেজিতে যদি 100 গ্রাম 200 গ্রাম না রেখে দেই তাহলে লাভ হওয়ার সুযোগ কম। নাউজুবিল্লাহি মিন যালিক। 1 কেজির মধ্যে কয় গ্রাম রেখে দেয়? 100 গ্রাম অথবা 150 গ্রাম। এটা আমাদের ডিজিটাল মেশিনের মধ্যে সিস্টেম করা আছে। আপনি দেখবেন আপনি দিতেছি কয় গ্রাম? 1000 গ্রাম 1 কেজি, কিন্তু আমরা সিস্টেমে কত রেখে দিছি? 100 গ্রাম
অথবা 150 গ্রাম সিস্টেম করে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এই কাজটা সে কেন করতেছে? এই কাজটা এই জন্য করতেছে যে কাস্টমার বুঝবে না। সে যদি জানতো যে কাস্টমার দেখতেছে, বুঝতেছে, জানতেছে, এই কাজটা করতো না। রডের দোকানদার ব্যাপারে শুনলাম যে নাকি রডের যে দোকানদার আছে, দোকানদারের মানে প্রাইভেট যে গাড়ি চালায়, ট্রাক, কি চালায়? ট্রাক, যে নাকি সিমেন্ট, ইট, রড এগুলো আইনা দেবে, ড্রাইভার আমারে বলতেছে তো জান হুজুর ব্যবসাটা কেমন? আমি কি কেমন? প্রধান কেউ বলছে যে 1 টন রড দিবেন, 1000 কেজি রড দিবেন। সে জায়গার মধ্যে 200 কেজি রড রেখে দেয়। রড দিছে কয় কেজি? 800 কেজি। 200 কেজি রড নাই। তা আমি তো নিজে গাড়ি চালাই, নিজে দেখি সেটা রড নিতেছে। আর যে নাকি কাস্টমার, সে তো বাড়ি কিনে রড গুলো মাপে না, সিস্টেম আছে মাপা। বলছে 3 সুতা রড, 4 সুতা রড। তো রড তো ঠিকই আসছে 3 সুতা 4 সুতা, যত সুতা বলছে তত সুতা রড আসছে। কিন্তু বন্ধ করে দিচ্ছে। তাহলে যত সুতা বলছে বক্সটা চলে না? আমার তো কষ্ট হয়। মানে আমি যেটা বুঝে দিতেছি, দেখেন একটু বুঝার চেষ্টা করেন। মানে ব্যবসায়ীদের ধাপে ধাপে আমরা কিভাবে দুর্নীতিটা করে, তা আমার নিজের কানে শোনা। এবং যে ব্যক্তি বলতেছে সে তার ড্রাইভার, দীর্ঘদিনের গাড়ি ড্রাইভার, সে বলতেছে সিমেন্টের ক্ষেত্রে এমন করে 1000 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট রেখে দিচ্ছে। তো কাস্টমার তো নিয়ে সিমেন্ট গনে না, রেখে দিতেছে গোডাউনের মধ্যে না। বালুর ক্ষেত্রে এমন করতেছে, সিমেন্টের ক্ষেত্রে এমন করতেছে। ইট 5000 ইট দিব, 500 ইট রেখে দিচ্ছে। কে বসে বসে ইট গুলো গনতে যায়? বালু 150 ফুট বালু বলে, হুজুর জীবনও 150 ফুট বালু দেয় না। 120, 190, 95 ফুট বালু দেয়। 150 ফুট বালু হয় না গাড়ির মধ্যে, কিন্তু দাম ধরতেছে কত ফুটের? 150 ফুট। এই সিস্টেমটা আমি যতটুকু শুনলাম আপনাদেরকে বললাম। এটা তো হলো ডাইরেক্ট দেখা যায়, বোঝা যায়। আরো যে ব্যবসায়ী আছে, কতভাবে যে কত সিস্টেম করা যায় ব্যবসায়ীরা জানে। আমার বলা উদ্দেশ্য, সে যদি জানতো যে আমার আল্লাহ আমার শাহরগ থেকে আরো কাছে আছে, সে কি এই কাজটা করতে পারতো? বলেন, করতে পারতো? পারতো না। এই কাজটা কখনোই করতে পারতো না। তাহলে আমরা কখন অপরাধ করি? অপরাধ প্রবণতা আমাদের মধ্যে কখন বেশি আসে? যখন আমরা মনে করি বেপরোয়া হয়ে যাই, যখন আমি মনে করি কেউ আমাকে দেখে না, কেউ আমাকে ধরতে পারবে না, কেউ আমাকে বুঝবে না, তখনই আমরা বেপরোয়া হয়ে যাই। আর আপনাকে যে আল্লাহ দেখতেছেন, এই যে কাজটা করছেন, ধরেন 1000 কেজির অর্ডারের মধ্যে 200 কেজি রেখে দিলেন, 800 কেজি দিলেন। যারে দিচ্ছেন তার একটু সাময়িকভাবে ঠকাইছেন, কিন্তু আপনি এই কাজটা যে করছেন কার জন্য করছেন? আপনার তো ব্যাংক ব্যালেন্স অভাব নাই। যারা সাধারণত রডের ব্যবসায়ী, সিমেন্ট, ইট, বালু, তারা কিন্তু অনেক বড় লোক ধনী হয়। তা আপনার তো খাবারের মধ্যে টাকা পয়সা যথেষ্ট আছে। তাহলে আপনি এগুলো কেন করতেছেন? নিশ্চয়ই পরবর্তী প্রজন্মের জন্য করতেছেন। আপনি এগুলো করে দিয়ে যাবেন, বিশাল বাড়ি গাড়ি করে দিয়ে যাবেন, আপনার ছেলে নাতিপুতি তারা খাই। কিন্তু আপনি কি জানেন, হিসাবটা তারা না, আপনাকে হিসাবটা দিতে হবে। 1 টাকা পাই পাই করে আপনার কাছে হিসাব নেওয়া হবে। মানুষের হক যে কত কঠিন, যদি কেউ জানতো যে মানুষের হকটা কত কঠিন, তাহলে কেউ জীবনে কোনোদিন কারো 1 টাকা কামাই রাখিত না। হাসরের দিন আল্লাহ তাআলা এই দোকানদার আর কাস্টমারকে তুলবো, তখন এই যে কাস্টমার আপনি মাইরে দিচ্ছেন না, হাসরের দিন আল্লাহ জানাই দিব যে এই দোকানদার তোমার থেকে 200 কেজি রড মারছিল। 200 কেজি রডের দাম কত? এত। তুমি তার থেকে তার হকটা নিয়ে নাও। আপনি কিন্তু জানেন না, আপনি খেয়ালও করেন নাই, সিমেন্টের বস্তা 100 না দিয়ে 95 দিছি। আপনি কাজ চালাই দিচ্ছেন। কিন্তু হাসরের দিন আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা করে জানাই দিব যে এই দোকানদার তোমাকে এত টাকা লস করে দিয়েছিল, এখন তুমি তার থেকে তোমার পাওনাটা বুঝে নাও। এখন আমি বা আপনার দোকানদার আমার কাছে আসছে যে আপনি নাকি আমার 10 বস্তা সিমেন্ট মাইরা দিচ্ছেন, সিমেন্ট দেন। হাসরের দিন কি সিমেন্ট পাওয়া যাবে দেওয়ার জন্য? আচ্ছা, সিমেন্ট না দিলে সিমেন্টের যে দাম আছে দাম দেন, দাম কি পাওয়া যাবে? কাগজের টাকা বাংলাদেশের, এই টাকা লইয়ে কেউ হাসরের ময়দানে উঠবে না। তাহলে কি দিব? তখন বলবো যে দেখো, সিমেন্টটা তো আমার কাছে নাই দেওয়ার মতো, টাকাও তো আমার কাছে নাই, কি করা যায়? তো দেখেন, জান্নাতে যাওয়ার জন্য আমার এতগুলো নেক দরকার, আপনি আমার এতগুলো নেক দিয়ে দেন, খালাস। চিন্তা করে দেখেন। আর যদি নেক দিতে না পারে,
এই যে দোকানদার কত অপরাধ করছে, তার ন্যাক থেকে আসবো? আপনি ন্যাক যদি দিতে না পারেন, আমার যে গুণাগুলো আছে এই গুণাগুলো আপনি নিয়ে যান। তার যদি 50,000 বছর জাহান্নাম হওয়ার কথা ছিল, এই গুণাগুলো নেওয়ার পরে তো তার 1,00,000 বছর জাহান্নাম হয়ে যাবে। সে মুসলমান না, একদিন না একদিন তো জান্নাতে যাবে। কিন্তু ধরেন তার শাস্তি ছিল 50,000 বছর জাহান্নাম, কিন্তু এখন ওই যে কাস্টমারের গুণাগুলো নিচে, এখন তার জাহান্নাম হয়ে যাবে 1,00,000 বছর। বেড়ে গেল না? বলেন কার জন্য? যতই দুর্নীতি করুক, যতই কোটি কোটি টাকা কামাক, আপনি খান 3 বেলা, সে কি খায় 6 বেলা? বলেন এমন কাউকে শুনছেন যে সে অনেক ধনী, আমরা 3 বেলা খাবার খাই কষ্ট করে, আর সে খায় 6 বেলা? শুনছেন? আমরা একটা গাড়িতে চড়ি আর সে 2 গাড়িতে 2 ঠ্যাং দেয়, এমন হয়? হয় না। তাহলে কেন আপনি দুর্নীতি করতেছেন? আমরা যেমন এক গাড়িতে চড়ি, আপনি তো এক গাড়িতেই যান। আমরা যেমন 3 বেলা খাই, আপনি তো 3 বেলাই খাইবেন ভাই। হিসাব করে দেখেন কত টাকা কামাইছেন আর কতদিন খাইবেন, আর কত টাকা দুর্নীতি করছেন। এই জন্য দুর্নীতি, সেটা 1 টাকার হোক 1,00,000 টাকার হোক, হাসরের ময়দানে মারাত্মক ভয়ঙ্কর আকার ধারণ করবে। আর এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন অতীতের সমস্ত গুনাহ থেকে যেন আমরা তওবা করি। অতীতে যা করছি যেন এই জিনিসটা মনে করি। দেখেন কিভাবে বুঝাইবো অতীতের গুনাহগুলো তওবা করা। আমি সুস্থ মানুষ, খাইতে পারি, আমার ঘরে খানা আছে। একটা খেয়াল করেন কি জিনিস, আমি কি মানুষ? সুস্থ মানুষ। খাবার খাওয়ার সমস্ত প্রসেস পদ্ধতি আমার কাছে আছে, আমার ঘরে খাবারও আছে। এখন আপনাদের সামনে খাবার দিলে খাবার খাইবেন? বলেন খাইবেন? খাবারও হালাল। খাবার কি হালাল খাবার, আপনিও সুস্থ, সব কিছু ঠিক আছে, রান্না করে দিচ্ছে, কিন্তু আমাদের সামনে খাবার দিলে আমরা খাবো না। কেন? আল্লাহর নিষেধ। খাবারটা কেন খাবো না বলেন? খাবারটা নষ্ট, হারাম, কি আমি অসুস্থ, রুচি কম, সব ঠিক আছে, আমার রুচি একদম পারফেক্ট, আবার খাবারটা হালাল টাকায় কিনা রান্নাও করছে আমার ঘরের মানুষ, সব ঠিক আছে। এরপরও এখন যদি আমার সামনে অথবা আপনার সামনে খাবার এনে দেয়, কেউ খাইবো? বলেন খাইবো? খাইবো না। কেন খাইবো না বলেন তো? খাইতে কষ্ট হইতেছে না? আল্লাহ নিষেধ করছে। কেন খাবে না বলেন? আল্লাহ নিষেধ করছেন। এই রমজান মাস দিয়ে আল্লাহ বুঝাইতেছেন যে বান্দা, আমি নিষেধ করার কারণে তোমার পিপাসা আছে, সামনে পানি আছে, কিন্তু খাও না। হ্যাঁ, দোকানে বসে রয়েছ, চাইলে একটা চা বানায় দেয়, দোকানের মধ্যে পর্দা দিয়ে দিচ্ছে সুন্দর করে। হ্যাঁ, কোন সময় পর্দা টর্দা দেয় না, এখন রমজান মাস দোকানের সামনে কি দিয়ে দেয়? পর্দা দিয়ে দেয়। কয় কি পর্দা দিচ্ছেন কেন? কয় মানুষের সামনে খালি কেমন খারাপ দেখা যায় না, পর্দা দিয়ে দিয়ে পর্দার ভিতরে বসে খাইতে এটা সহজ আর কি, আনইজি ফিল করে না। সবার সামনে খাইতে একটা আনইজি ফিল করে, নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষের সামনে খাইতে আনইজি ফিল করো, খারাপ লাগে, আল্লাহর সামনে খাইতেছে লজ্জা লাগে না? তো দেখেন আল্লাহ তাআলা রমজান মাসটাকে এটাতে মুত্তাকি হওয়ার মাস, মানে গুনাহ ছাড়িয়ে দেওয়ার মাস। কিভাবে? আমার প্রচন্ড পিপাসা আছে, সামনে পানি আছে, ইচ্ছা করলেই খাইতে পারি, কিন্তু খাই না। কেন খাই না বলেন? আল্লাহ নিষেধ করছেন। কে নিষেধ করছে? আমি যদি এক ডুব পানি খাই বলি, কেউ দেখবো বলেন? কেউ বুঝবেন যে বুঝে পানি খেয়েছে? কিচ্ছু বুঝবে না। অনেক মানুষ এমন আছে, রোজা রাখলে যেমন দেখা যায়, না রাখলেও এমনই দেখা যায়, কোনো ডিফারেন্স নাই, কোনো পরিবর্তন নাই। অনেকে এমন, কোনো পরিবর্তন নাই, কিন্তু আমরা খাই না। কেন খাই না বলেন? আল্লাহ নিষেধ করছে। ভাত খাই না কেন? আল্লাহ নিষেধ করছেন। দোকানে বসে রয়েছে, চা খাই না কেন? আল্লাহ নিষেধ করছেন। অথচ পকেটে টাকা আছে, দোকানে চা আছে, সব কিছু আছে, খাই না কেন? ঠিক এই সূত্রটা যদি আমাদের জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগ করতে পারতাম। আমি দুর্নীতি করার সুযোগ আছে, দুর্নীতি করি না কেন? আল্লাহ নিষেধ করছেন। ওজনে কম দেওয়ার সুযোগ আছে, ডিজিটাল মিশিং এর মধ্যে সিস্টেম করে দিতে পারি, সিস্টেম করি না কেন? আল্লাহ নিষেধ করছেন। মিথ্যা কথা বলতে পারি, বিচারের মধ্যে আছি, একটা মিথ্যা কথা বলে দিলে বিচার ঘুরে যায়, বদলা যায়, কিন্তু আমি মিথ্যা কথা বলতেছি না কেন? আল্লাহ নিষেধ করছেন। আমার ক্ষমতা আছে, শক্তি আছে, আমার বংশ বড়, চাইলে আমি ঝগড়া করতে পারি, ঝগড়া করি না কেন? আল্লাহ নিষেধ করছেন। জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি, শুধু রমজান মাস না, রমজান মাসে ভাত খাই না কেন? আল্লাহ নিষেধ করছেন। পানি খাই না কেন? আল্লাহ নিষেধ করছেন। বাকি যত অপরাধ আছে সবগুলো তো আল্লাহ নিষেধ করছেন। যদি ঠিক এই সূত্রটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ব্যবহার করা যেত, আমাদের প্রতিটা ব্যক্তি বিশেষ এই বিষয়টা বুঝতো,
সমাজের মধ্যে দুর্নীতি থাকে বলেন? সুদ, ঘুষ, জুয়া, দুর্নীতি কিচ্ছু থাকে না। কত সুন্দর সুশৃঙ্খল একটা সমাজ হয়ে যায়। এই রমজান মাস এই সবগুলো আবাদতের পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ আবাদত আছে। এটা হলো এমন গুরুত্বপূর্ণ আবাদত, পিছনের রমজান গুলো যেভাবে কাটাইছে এই পরবর্তী রমজান গুলো এত সুন্দর করে কাটানোর কথা বলা আছে যে এতদিন তো তুমি আল্লাহর হুকুম বিধান মানছো, দুনিয়ার কাজও করছো। দুইটা, আল্লাহর বিধানও মানা হয়েছে, আবার পাশাপাশি আমার যে প্রয়োজন আছে, দুনিয়ার কাজ কারবার আছে, ওই কাজ কারবার গুলো করছি না এমন না, নাকি সব ছেড়ে দিয়ে কি আল্লাহর কাজ করছি না। কিন্তু এই রমজানের শেষ দিকের আরেকটা গুরুত্বপূর্ণ আবাদত আছে, যে আবাদতটা শুধুমাত্র আল্লাহর আবাদত করা, দুনিয়ার আর কোনো কাজ করার সুযোগ নাই, থাকে না। এটা হলো এমন, যেমন দুনিয়ার মধ্যে সে বাচ্চা আছে ঠিক, আবার বাচ্চা নেই। একটা মানুষ বাচ্চা থেকে মরে যায়, অনেক সময় এমন হয় না, তার দিয়ে আর কোনো কাজ নেওয়া যায় না। ঠিক এমন, যেমন কিছু কিছু মাছ আছে দেখবেন কাদার মধ্যে থাকে, কিন্তু কাদা তার গায়ে লাগে না, আছে না বলেন? অনেক মাছ আছে, যেমন আমরা দেশীয় ভাষায় বলি ভাইন মাছ, কাদার মধ্যেই থাকে কিন্তু কাদা তার গায়ে লাগে না। তো দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকা চলা, দুনিয়ার মধ্যে আছে কিন্তু আবার দুনিয়ার মধ্যে সে নাই। আরবি ভাষায় এটাকে বলা হয় এতেকাফ। আরবি ভাষায় কি বলা হয়? কি বলা হয় বলেন? এতেকাফ। এতেকাফ মানে দুনিয়ার সব দান্দা, সমস্ত কার্যক্রম, সবকিছু এক সাইডে ফালায় রেখা নিজের জান, মাল, জীবন, চিন্তা, চেতনা সবকিছু আল্লাহর ঘর মসজিদে এসে ব্যয় করা। সুবহানাল্লাহ। যে আমি দুনিয়ার মধ্যে আছি ঠিক, কিন্তু আমি দুনিয়ার মধ্যে নাই। কেউ আমাকে ডাকলে এখন থেকে আর পাইবে না, কারণ সে তো শুধু ঘর থেকে মসজিদে না আসছে। আর কোন সমস্যা? সব ঠিক আছে, সুস্থ আছে, চাইলে সে ঝগড়ার মধ্যে যাইতে পারে, বাজারে যাইতে পারে, সব ঠিক আছে, কিন্তু মসজিদে আসার পরে সে আর কোনো কিছু করে না। একমাত্র আল্লাহ বিল্লাহ নিয়ামত আছে। এটা হলো মুতু কবলা আন তামুত, মৃত্যুবরণ করার আগে মরা, মরার আগে কি? মরার মতো। এটার ফজিলত ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ বিষয়টা, রাসূল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে ইতিকাফ শুরু করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে ইতিকাফ শুরু করছেন, এরপর আর কোনোদিন ইতিকাফ ছাড়েনি। প্রতি বছর রমজানের শেষ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ব্যস্ততা বাদ দিয়া মসজিদে চলে আসতেন। এই 10 দিন মসজিদ থেকে আর বের হইতেন। অথচ আমরা একটা ব্যক্তির যতগুলো প্রয়োজন আছে, কাজ আছে, যতগুলো সমস্যা আছে, যতগুলো দরকার আছে, রাসূলের কিন্তু এর বেশি ছিল। রাসূল একসাথে ছিল রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, জিহাদের ময়দানে সেনাপতি, পরিবারের মধ্যে একসাথে 10 জন 11 জন স্ত্রী ছিল, তাদেরকে পজিশনা বলেন। রাসূলের মেয়ে ছিল, সাহাবাদেরকে কত কাজের পরামর্শ দিতে হইতো, কত জায়গায় যাইতে হইতো বিচার করার জন্য। রাসূলের সমস্ত কাজগুলো আর আমাদের কাজগুলো সমান হবে? কখনোই না। একজন রাষ্ট্রপ্রধান, এর তো ব্যস্ততা শেষ নাই, একজন সমাজপতি, তারই তো ব্যস্ততা শেষ নেই। রাসূল একাধারে একজন নবী, একজন রাষ্ট্রপতি, একজন সফল স্বামী, একজন বিচারক, সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিহাদের ময়দানে আবার সেনাপতি, সবকিছু থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ এই 10 দিন অবসর করে মসজিদের মধ্যে চলে আসতেন, আর কোথাও যাইতেন। এই যে মরার আগে মরার যে একটা বিষয়, মরার আগে মরা মানে কি? আমি দুনিয়াতে দায়িত্ব থাইকেও যেন মরার মতো, দুনিয়ার আর সব মানুষ যে সমস্ত কাজগুলো করে আমি এই সমস্ত কাজগুলো করি না, একমাত্র আল্লাহর জন্য আমি মসজিদের মধ্যে চলে আসছি। তখন সব সময় মৃত্যুর কথা স্মরণ করা, সব সময় আল্লাহ বিল্লাহ করা, জিকির করা। কেমন? এক বাদশাহ, ওলামায়ে কেরামগণ একটা গল্প শোনান যে এক বাদশাহ একবার এক বুজুর্গ ব্যক্তির কাছে মুরিদ হইছে। মুরিদ হয়ে বলতেছে যে হুজুর, আমি তো সব সময় দেশের কাজে ব্যস্ত থাকি, আমার এমন একটা আমল দিয়ে দেন যে আমলটা করলে আমার আল্লাহর কথা মনে হইবে, আখিরাতের কথা মনে পড়বে, অথবা ভালো কাজ করতে মন চাইবে, এমন একটা আমল দিয়ে দেন। তো বুজুর্গ বলছে, শুনেন, আপনাকে সহজ একটা আমল দিয়ে আপনি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন।
বেশি বেশি কিসের কথা স্মরণ করবেন? মৃত্যুর কথা স্মরণ করবেন। তাইলে আপনার জন্য আল্লাহর কথা স্মরণ করা, আখিরাতের কথা মনে করা সহজ হইব। তো বাদশা বড়লোক মানুষ, সে একটা স্বর্ণ দিয়া তসবি বানাইছে। স্বর্ণ দিয়ে কি বানাইছে? তসবি বানাইছে। তসবি বানায় সে প্রতিদিন বিকেলে বসে বসে মৃত্যু 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 এমন করে গণে দৈনিক 100 বার। কয়বার? 100 বার। কিছুদিন যাওয়ার পরে আবার হুজুরের কাছে আসছে, হুজুর আপনি সবক দিচ্ছেন ঠিক, আমি সবক পালন করি ঠিক, কিন্তু এই সবক দিয়ে তো আমার ফায়দা হইতেছে না। আমি আগে যেমন ছিলাম এখনো কি তেমনই, আমার মধ্যে কোনো পরিবর্তন আমি পাই না, সবক ঘুরাই দেন। সবকটা কেমনে মানেন? হুজুর আপনি বলার পরে আমি একটা স্বর্ণের তসবি বানায়া প্রতিদিন 100 বার মৃত্যু 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 এভাবে জপি। তো হুজুর তো বুঝছে যে সে সবকটা বুঝে নাই। হুজুর বলছে আচ্ছা ঠিক আছে, আপনার যে সিংহাসন ওই সিংহাসনের কাছে আমার লইয়া যান। নিয়ে গেছে। অথচ আপনি যে চেয়ারটার মধ্যে বসেন এটার মধ্যে কি আমার বসার সুযোগ আছে? তো বসবেন, বুজুর্গ মানুষ, হুজুর মানুষ বসতে পারে, সমস্যা কি? হুজুর বসেন। হুজুরের সিংহাসনের মধ্যে বসে, বসার পরে বলতেছে এই সিংহাসনে বসলে তার কি সুযোগ সুবিধা? তো যে ব্যক্তি এই সিংহাসনের মধ্যে বসবে তার সুযোগ সুবিধা হলো সে যা বলবে প্রজারা তাই শুনবে। সত্যি তাই? তাই। হুজুর বসে সাথে সাথে বলতেছে জল্লাদ, জল্লাদকে ডাকো। জল্লাদকে ডাকছে, জল্লাদ এখন বাদশার গলাটা ফালাই দাও। বাদশা তো ভয়ে শেষ, যে হুজুরে বসাইলাম ভালো ফলায়, হুজুর তো কি হুকুম করে দিছে। বাদশা ভয়ে কাঁপা শুরু করে দিছে। তো যখন জল্লাদ কথা শুনতেছে না, হুজুর আবার ধমক দিছে, গলা কাটো তাড়াতাড়ি বাদশা। তো বাদশা দ্বিতীয়বারে ধমক শুনে বেয়ে শুয়ে পড়ে গেছে। তো জল্লাদ যখন গলা কাটতে যায়, হুজুর বলছে থামো, বাদশার হুশটা ফিরে আসো। বাদশা যখন হুশ ফিরে আসছে তখন বলতেছে বাদশা কি খবর, আপনি বেহুশ হয়ে গেলেন যে? হুজুর আপনি জানেন অথবা না জানেন, আমি জানি এই সিংহাসনের কি ক্ষমতা। এই সিংহাসনে বসে কোনো অর্ডার করলে অর্ডার সাথে সাথে কার্যকর হয়ে যায়। আপনি যখন অর্ডার করছেন আমার গলা কাটার জন্য, তখন তো আমি চোখে মুখে অন্ধকার দেখা শুরু করে দিছি। তখন আমার মনে হচ্ছে আমার সব শেষ, এই মুহূর্তে আমার মৃত্যু। তো বলছে আচ্ছা আপনি কি আপনার মধ্যে পরিবর্তন টের পাইছেন? তো পরিবর্তন টের পাইছি মানে আমার জীবনের সব শেষ হয়ে গেছে। আমার একমাত্র মনে হয়েছে দুনিয়াতে আমার আর কিচ্ছু নাই, একমাত্র মৃত্যু আমার এখন সবকিছু। তো মূলত আপনাকে এই মৃত্যু স্মরণ করার কথা আপনাকে বলছিলাম। ওই স্বর্ণের গোড়া তসবি দিয়া মৃত্যু 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 যদি 1,00,000 বছর গণেন কোনো কাজ হয় না, হবে না। তো আমাদেরকে তো একটা কাজটা এইভাবে করার কথা, যদি এমন ভাবে আমরা আল্লাহর কাজগুলো করতে পারি। অনেক সময় ওলামায়ে কেরাম বয়ানে বলে না যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন, তাহলে আপনি খারাপ কাজ থেকে বিরত থাকবেন। তো আমরা অনেকের মনে প্রশ্ন থাকে, কই আমি তো অনেক মৃত্যুর কথা স্মরণ করি, আমার মধ্যে তো পরিবর্তন আসে না। এই মৃত্যুর কথা স্মরণের মধ্যে আমাদের কি আছে? ডিফারেন্স আছে। তো ইতিকাফের যে বিষয়টা দেখেন হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ইতিকাফ করে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 2টা হজ এবং 2টা উমরা করার সমান সওয়াব দেন। সুবহানাল্লাহ। যাদের টাকা আছে তারা তো হজ করে উমরা করে, যাদের টাকা নাই তারা করতেই পারে না, 1 নাম্বার। আর যারা করতে পারে তাদের হজটা যে কবুল হয়েছে কোন গ্যারান্টি আছে? নাই। হজের অনেক বিধান আমরা জানি না, টাকাটা কতটুকু হালাল তাও আমরা বুঝি না, আরো কত কিছু যে সমস্যা আছে, সব কিছু মিলাইয়া আপনি হজ করে এসে হাজী সাহেব নাম লাগান যায়, কিন্তু হজটা যে কবুল হয়েছে গ্যারান্টি দেওয়া যায়? যায় না। হাজী সাহেব নাম লাগানো খারাপ মানে বলতেছি না, আমি বলতেছি হজটা যে কবুল হয়েছে এই গ্যারান্টি কিন্তু আমাদের নাই। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস, কোন ব্যক্তি যদি ইতিকাফ করে আল্লাহ তাআলা তাকে 2টা হজ এবং 2টা উমরা করার সমান সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ইতিকাফের মধ্যে থাকে, হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মধ্যে আর জাহান্নামের মধ্যে দূরত্ব কতটুকু, আসমান আর জমিনের মধ্যে যতটুকু দূরত্ব যে ইতিকাফ করে তার মধ্যে আর জাহান্নামের মধ্যে ততটুকু দূরত্ব। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফটা এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যারা আছে, যারা সত্যিকার অর্থে বলতে চায় যে আমরা রাসূলের কি আশিক, তাদের জন্য প্রতি বছর ইতিকাফ করাটা আবশ্যক। কারণ রাসূল যেহেতু এই কাজটা সব সময় করছে, আর আমি রাসূলকে ভালোবাসি, আমি কি প্রতি বছর করব না বলেন? আল্লাহ রাসূল ইতিকাফটা প্রতি বছর করছে, তা আমার ভালোবাসা আর আশিকের দাবি কি? রাসূল যে কাজটা করছে এই কাজটা করে না? রাসূল ইতিকাফ করছে, আমি ইতিকাফ করি না, কখনোই করি না,
আমি কিভাবে দাবি করি যে আমি আশিক রাসূল? দাবি করাটা কি মানায় বলেন? মানায় না। কিন্তু সত্যিকার অর্থে কেউ যদি দাবি করতে চায় যে আমি প্রকৃত আশিক রাসূল, তার জন্য প্রতি বছর ইতিকাফ করা দরকার। আমাদের মসজিদে এবছর কে কে ইতিকাফ করতে রাজি আছে? ইতিকাফটা একসাথে সুন্নতে মুআক্কাদা, অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, ক্যাফাই হিসেবে বসাটা আবশ্যক। যদি আমাদের সুযোগ থাকে তাহলে আমরা ইতিকাফটা মিস না করি, কারণ এরপরে আবার রমজান পামু, হ্যাঁ ইতিকাফ বসতে পারবো এমন তো কোনো গ্যারান্টি নাই না। আমি নিয়ত করছি ইনশাআল্লাহ আমি নিজে ইতিকাফে বসবো, হ্যাঁ, আর কে আছেন ইতিকাফে বসবেন এমন? দেখেন, আরেকটা ভুল ধারণা, আমরা অনেকে মনে করি কি যে বৃদ্ধ হইলে ইতিকাফ, আর বৃদ্ধ না হইলে ইতিকাফ নাই। না, বিষয়টা এমন না। যারা বালেগ আছে সবার জন্য ইতিকাফ। যারা বালেগ, যাদের উপর নামাজ ফরজ, তাদের জন্য ইতিকাফ করার নিয়ম। এজন্য আমরা যে কেউ চাইলে বুঝতে পারি। আর এই বসলে ফজিলত অনেক। ওলামায়ে কেরামগণ বলছেন যে কেউ যদি ইতিকাফে বসে, ইতিকাফ থেকে সে যেদিন উঠবে, আমার কথার আগে শুনেন, ইতিকাফে বসলে শেষমেশ ফায়দাটা কি? ইতিকাফে কেউ বসলে যখন ইতিকাফ থেকে উঠে, সে এমন অবস্থায় উঠে যেন সে একদম মাসুম, একটা শিশু বাচ্চা গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেমন মাসুম, ইতিকাফ থেকে যখন উঠে তখন সে এমন নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। বসা যায় যদি তেমন বড় কোনো ব্যস্ততা সমস্যা না থাকে, যদি মনে করি যে আমার এই কাজটা অন্য কেউ করতে পারবো, তাকে দায়িত্ব দেওয়া যায়, তাহলে আমরা রাজি হই। 10টা দিন এমন যাইবো গা, রমজানের 20 দিন যেহেতু গেছে গা, রোববারের থেকে শুরু হয়, রোববার বিকালের থেকে, সন্ধ্যা থেকে। হ্যাঁ, যদি মনে করেন আমার কাজটা অন্য কেউ করতে পারবো এমন হয়, তাহলে আমি বসি। 20 দিন যেমনি চলে গেছে, 10 দিন এমনি চলে যাব, ঠিক আছে? কি জাঙ্গির ভাই বলবো নাকি? 3 নম্বর সাহেব, সমস্যা নেই, সময় আছে তো। আজকে শুক্রবার না, শনিবার রবিবার 2 দিন সময় আছে বাবার। ভাবতে পারেন, ভাবেন, কোনো সমস্যা নেই। আর রাস্তা ভাই বলছে আমার এই যে বসবো, মা বলি সমস্যা কি? 14 গোষ্ঠী বসা যায়। আর কেউ নাই এত বসবেন? জাহাঙ্গীর ভাই বসতে পারেন, বেশি ব্যস্ততা। সাব্বির বসবো, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। এই ইতিকাফের উসিলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। হ্যাঁ, ঠিক আছে না? যারা আছেন একটু ভাবেন, 2 দিন সময় আছে, সমস্যা নেই। ইতিকাফে বসাটা সত্যিকার অর্থে অনেক ফজিলত। আপনাদের গাড়ি আছে, ফসল ভাই বসতে পারে না? আচ্ছা, আপনার যেহেতু সময় আছে, আপনারা একটু ভাবেন, ঠিক আছে? ভাইব্য বিষয়টা সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নিয়ে ইনশাআল্লাহ বসার ফিকির করেন। এই বছর আমি নিজে ইনশাআল্লাহ ইতিকাফে বসবো নিয়ত করছি, তাহলে আপনারাও বসেন। আমরা বসে একটু মাসালা শিখলাম, একটু কোরআন শিখলাম না? আর যদি কেউ নাও বসেন, কমপক্ষে মসজিদে একটু বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, আমি যেহেতু আসি মসজিদে 24 ঘন্টা, আপনারা থাকার চেষ্টা করেন। যদি মনে করেন 10 দিন বসতে না পারেন, তাহলে নফল হিসেবে 3 দিনের জন্য বসতে পারেন, 27 থেকে নিয়ে বাকি 3 দিন ওইটাও নিয়োগ করতে পারেন নফল। মূলত ইতিকাফ হলো 10 দিন, আর ওইটা হলো নফল। আপনি নফল করলেন যে আল্লাহ আমার এই উসিলা মাফ করে দিল, বা কোনো একটা নিয়তে করলেন যে আমি 3 দিন ইতিকাফ করতেছি, আল্লাহ যেন আমাকে এই জিনিসটা দেয়, এই নিয়ত করে ইতিকাফ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আপনার বিষয়টা ভাবেন। আজকে আমাদের মূল আলোচনা এটাই, আমরা যেন ইতিকাফের মধ্যে বসি। প্রতি বছর এইভাবে রমজান আসবো আর হুজুর বয়ান করব। শেষ কথা শুনেন 1 মিনিট। প্রতি বছরে ধরেন অনেকে মনে করে কি রমজান যেহেতু আসছে আর রোববারের থেকে ইতিকাফ, তো হুজুরে বয়ান করতে হবে, হুজুরের দায়িত্ব হুজুরে পালন করতেছে। বিষয়টা কিন্তু এমন না। রমজান আসবো, হুজুরের দায়িত্ব বয়ান করা, হুজুরে বয়ান করবো। কিন্তু যারা বইছেন সত্যিকার অর্থে কিন্তু অনেক ভালো একটা কাজ। বুঝেন, রাসূল জীবনে কোনোদিন ছাড়ে নাই, কেমন গুরুত্বপূর্ণ। আর যদি আপনি এই নিয়তে বসেন যে আল্লাহ রাসূল নিজে বসছে, আমি রাসূলের অনুসরণ করতে গিয়ে আমি বসলাম, এই ভালোবাসার উসিলায় আপনি রাসূলের শাফাত পাবেন 100%। কারণ রাসূলের অনুসরণটা আপনি করছেন না। তো রমজান আসবে, চলে যাইব। আমাদের যাদের বয়স 30টা রমজান গেছে না বলেন? যাদের বয়স 50 করে রমজান গেছে, 50টা রমজান গেছে। কিন্তু প্রতি বছর যদি বসেন 10 দিন বসা হয়ে যায়। আর না বসলে এমন হতো
কেউ আছি যে জীবন গেছে গা একবারও বসি নাই, কি জবাব দিবেন রসুলের কাছে? মরার পর রসুল যদি বলে যে তুমি তো আমার উম্মত ছিলা, আমি তো প্রতি বছর মরছি, তোমার পুরো জীবন শেষ, একবারও কি বসতে পারলো না? আমার সুন্নতরা কি তুমি একবার মানতে মন চাইল না? কি জবাব দেওয়া আছে বলেন? আল্লাহ রসুল আমাদের সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইবো, হাউজে কাউসারে পানি আমাদের সবাইরে পান করাবো। কেমন? মধুর থেকেও মিষ্টি, দুধের থেকেও সাদা। একবার পান করলে ওলামায়ে বলছেন 50,000 বছর আর পিপাসাই লাগবো না। এমন পানি পান করার সময় যখন ধরেন আল্লাহ রসুল আমাকে পানিটা দিতেছেন আর বলতেছেন দেখো আমার সুন্নত কি তুমি মানছিলা? আল্লাহ রসুল কোন সুন্নতরা? এই যে প্রতি বছর রমজান আসছে, কয় বছর হায়াত পাইছো? আল্লাহ রসুল 70 বছর হায়াত পাইছি। 70 বছরে কোন এক বছরে তুই রমজানের এতেকাফে বসছিলা? না। 70টা রমজান পাইয়া একটা রমজানে তুমি আমার সুন্নতরা মানতে পারলা না, আর আজকে আছে তুমি হাউজে কাউসারে পানি পান করতা? কেমন লাগবে আপনি বলেন? কোন মুখে আল্লাহ রসুলের সামনে দাঁড়ামু? রসুলকে তো অনেক ভালোবাসি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।